অযোধ্যার রাজা দশরথের পুত্র ভরত, রামানুজ ভরত, তিনি পরবর্তী যুগে দাপর যুগে কৃষ্ণ সখা সুদামা হয়ে জন্মগ্রহণ করলেন। সেই সুদামাকে কাঁধে নিয়ে ভগবান চলেছেন কেশিঘাট থেকে বংশীবটের দিকে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটি পক্ক অম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে, আর যেই দাঁড়িয়েছে সুদামা বলছে কানাই, কি হলো? একবার দাঁড়া রে দাঁড়া রে, একবার দাঁড়া রে দাঁড়া, একবার দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে। ওই দেখ পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে, ওই পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে। এই বলে কানাইয়ের কাঁধ হতেই, ওই কাঁধে বসে বসেই একটা বৃক্ষ হতে পাকা আম সুদামা ছিঁড়ে নিয়েছে। আর ছিঁড়ে নিয়ে মনে মনে ভাবছে আহা হা, বৃন্দাবনের গাছ পাকা আম, না জানি কত মিষ্টি। এই আমটা যদি ভাই কানাইকে সেবা দিই, ভাই কানাই সেবা পেয়ে বড় তৃপ্তি লাভ করবে। কিন্তু কথা হলো বৃন্দাবনের গাছের পাকা আম তো ভালোই, আমিও ভালো, আমার ভাই কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা তো ভালো নয়। আমাদের রাজা কংস সেই ছেলেবেলার থেকে, কানাই যখন ছোট তখন থেকে কানাইয়ের সঙ্গে শত্রুতা শুরু করেছে। পুতনার বক্ষে বিষ মাখিয়ে, পুতনার স্তনে বিষ মাখিয়ে কানাইকে মারবার জন্য পাঠিয়ে দিয়েছিল। অকাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, অজাসুর, কত অসুর, কত দৈত্য, কতজনকে পাঠিয়েছে ভাই কানাইকে হত্যা করবার জন্য, কিন্তু সফল কাম হয়নি। তা যে রাজা নারী জাতির বক্ষে স্তনে বিষ মাখাতে পারে, সে যে আমের মধ্যে বিষ মাখিয়ে রাখবে না, তার কি মানে আছে? তাহলে এই আমটার মধ্যে যদি বিষ থাকে, ভাই কানাইকে খেতে দিলে ভাই কানাই মরে যাবে। কিন্তু কানাইয়ের বেঁচে থাকার দরকার আছে তো, কারণ কানাই কত ক্ষমতাশালী। ওইটুকু বয়সে পুতনাকে বধ করেছে, শকটাসুর বধ করেছে, অকাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, অজাসুর, তাদেরকে হত্যা করেছে। কালীয় নাগ দমন করেছে। ইন্দ্রের কোপ দৃষ্টি থেকে বৃন্দাবনকে রক্ষা করবার জন্য 1 সপ্তাহ কাল বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারায় গিরি গোবর্ধন পাহাড় তুলে দাঁড়িয়ে থেকেছে। শুধু তাই নয়, যেদিন কালীদহের বিষ জল পান করে আমরা সব সখারা মরে গিয়েছিলাম, কেউ ভাবিনি আবার কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবো। ভাই কানাই কোত্থেকে ছুটে এসে কি যেন একটা মরা বাঁচানো মন্ত্র দিয়ে আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। কানাই মরা বাঁচানো মন্ত্রটাও জানে না, আমরা তো জানি না। তাই কানাইকে যদি আগে সেবা দিই, কানাই তো খেলে আম খেলে, বিষযুক্ত আম খেলে কানাই মরে যাবে। আমরা তো মন্ত্র জানি না, কানাইকে বাঁচাতে পারবো না। কিন্তু আমটা যদি আমি আগে খাই, যদি বিষের প্রয়োগে আমরা মরে যাই, আমি মরে যাই, কানাই তো মন্ত্র জানি, ও আবার আমায় বাঁচিয়ে দেবে। এই দেখুন বৃন্দাবনের সূক্ষ্মরস, এখানে এই সূক্ষ্মরসের সার্থকতা। ও মায়েরা, এখানে কিন্তু সুদামা জানে না কৃষ্ণ ভগবান কিনা, জানবার ইচ্ছাও নাই, প্রয়োজন নাই। সুদামা জানে কৃষ্ণ তার বন্ধু, তার সখা, তার অত্যন্ত প্রিয়, তার প্রাণের ভাই কানাই। তাই তো সুদামা কি করলেন, মনে মনে চিন্তা করলেন যে আমটা আগে আমি খেয়ে দেখবো যে আমের মধ্যে বিষ আছে কি। তাই সুদামা আমটাকে ছাড়িয়ে নিয়ে জিহ্বা দিয়ে একদিকে লেহন করেছে, আর যেমনই লেহন করেছে উনি দেখছে আহ কি মিষ্টি, না এদিকটাই বিষ নেই। ওদিকে যদি থাকে, উল্টো দিকে থাকতেই পারে। এই বলে সুদামা আমটাকে ঘুরিয়ে নিয়ে আবার বিপরীত দিকে জিহ্বা দিয়ে লেহন করে দেখছে, না এদিকটাও বড় মিষ্টি, অতএব এই আমের মধ্যে বিষ নাই। এই আমটা নিয়ে গিয়ে ভাই কানাইয়ের বদলে তুলে দিয়েছে।
ভাই কানাই যখন আমটা খাচ্ছে, সুদামা ভাই কানাইয়ের সেই আম খাওয়া বদন দেখছে আর মনে মনে কত আনন্দ তৃপ্তি লাভ করছে। হঠাৎ সুদামা বললে, কানাই এ কানাই বল, আমটা তোকে খেতে দিয়েছি বলে যেন খেতে খেতে পুরোটাই খেয়ে নিস না, তাহলে আমার জন্য একটু রাখিস। এই তোর একটা স্বভাব, আমায় খেতে দিলি আবার আমার এটা থেকে তুই ভাগ বসাতে চাইছিস কেন? গাছে এত আম আছে, তুই একটা পেড়ে খেতে পারছিস না, আবার আমার মুখের আম খাওয়ার দরকার কি? সুদামা বলছে, তোর মুখের আমটা কেন খেতে চাই জানিস? কারণ তোর এঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই, কানাই রে তোর তো বড় মিঠো লাগে ভাই রে কানা, ওরে কানাই রে তোর এঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানা, কানাই রে তোর তো বড় মিঠো লাগে ভাই রে কানা। আমরা খাইতে বড় সুখ পাই ওরে তাই তো খাইতে বড় সুখ ওগো তাই তো এঠো খাই খাইতে বড় সুখ পাই আমরা তাই খাইতে খাইতে তোর মুখ হতে ওগো খাইতে খাইতে ও তোর বুক হতে আমায় দিতে হলো তা ওই মুখ হতে দিতে ওই মুখ হতে দিতে তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই, কানাই রে মিঠো বড় মিঠো লাগে রে কানা। ভগবান বলছে, এই সুদামা, গাছে এত পাকা আম রয়েছে, তুই এটা পেড়ে খানা, কে তোকে বাধা দিয়েছে? তা না তো আমার এটো খেতে ভালো লাগে, এটো খেতে ভালো লাগে, এসব কথা বলিস না। সুদামা বলছে, কানাই রে, বৃন্দাবনের গাছ পাকা আম সে তো স্বভাবতই মিষ্ট, কিন্তু সেই আম যদি তোর বদলে যায় না, যেমন দেখবেন একটা পেয়ারা গাছে যদি প্রচুর পেয়ারা পেকে থাকে, তার মধ্যে কোনো একটা পেয়ারাতে যদি টিয়া পাখিতে ঠোকর দেয়, সেই পেয়ারাটা গাছের মধ্যে সবচাইতে মিষ্টি হয়। তেমনি বৃন্দাবনের গাছ পাকা আম তো স্বভাবতই মিষ্টি, কিন্তু তোর বদলে যখন যায় না, সেটা একেবারে অমৃত হয়ে যায়। তাই ভাই কানাই রে বলি, না জানি কি জাদু আছে ওরে কানাই রে তো চাঁদ মুখে, কানাই রে না জানি কি জাদু আছে, হাই কানাই রে না চাঁদ মুখে, কানাই রে তোর ওই চাঁদ মুখে,
পাশে দাঁড়িয়ে বলেন, এই যে ও সুদামা, তুমি ভাই কানাইয়ের মুখের এটো আমটা খাচ্ছ, খাও, কিন্তু আমার একটা কথা আছে তোমার কাছে। বলে কি? আমটা খেয়ে নিয়ে আমের আটিটা যেন তুমি যত্রতত্র ফেলে দিও না। বলে তবে? এই দেখো আমি আঁচল পেতে বসে আছি যে, আমি তো সেই আশাতে বসে, আমি সেই আশাতে বসে আছি, আঁচল পেতে আমি সেই আশাতে বসে আছি, আমি সেই আশাতে বসে আছি। ওই প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি তো সেই আশা বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমায় বঞ্চিত করো না হে। কণা প্রসাদ পাবো বলে আমায় বঞ্চিত করো না হে। কণা প্রসাদ পাবো বলে আমায় বঞ্চিত করো না হে। আমি সেই আশাতে বসে আছি, তাই এই নিবে নিবেদন ধন আমার প্রসাদ দিনে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই একবার হাত জোর করবেন, কারণ এত সুন্দর নিবেদনের পদাবলীটি যিনি রচনা করেছেন, সবাই মিলে একবার তাকে শ্রদ্ধা জানাবো। তিনি কে জানেন? বলি উদ্ধব দাসের চিত্তে উদ্ধব উদ্ধব দাসের চিতে দেখো বলি হারি, ওই দাসের চিতে বলি হারিয়া, বলি হারিয়া। ওরে বড় মিঠো লাগে হায় রে গানায় রে, মিঠো বড় মিঠো লাগে হায় রে গানা। কিন্তু মাঠে মাঠে ঘুরে ঘুরে এই যে গরু চড়িয়ে বেড়ানো, বনে বনে ঘুরে ঘুরে সখাদের কাঁধে চড়া, তাদেরকে কাঁধে করা, বাঁশি বাজানো, এই আনন্দের দিন বেশি দিন থাকলো না। কারণ কংস রাজা মথুরায় বসে বসে বুদ্ধি আঁটতে শুরু করেছে কি করে কৃষ্ণকে হত্যা করা যায়। অনেকভাবে তো চেষ্টা করলাম, পারলাম না, যদি কোনো প্রকারে মথুরায় নিয়ে আসতে পারি। কারণ এখানে আমার অনেক বড় বড় বীরেরা রয়েছে আমার পোষা, তাদের মধ্যে যদি একবার কৃষ্ণকে ফেলে দিতে পারি, তাহলে ওই এমনিতেই ওদের ভয়ে মুখে রক্ত উঠে এমনিতেই মরে যাবে। এত বড় বড় বীর আমার, চারুর, মুষ্টি, তখনকার দিনে তাদের মতো মল্লবীরেরা মথুরায় রয়েছে। কিন্তু বললে তার আসবেন, একটা ছলনার প্রয়োজন, আর দুষ্টু লোকের ছলের অভাব নেই। দেখবে কংস বুদ্ধি এঁটে ফেললেন। শিবের বরপ্রাপ্ত একটা ধনুক ছিল তার, যার নাম হলো হরধনু। সেই হরধনু উপলক্ষে যজ্ঞ শুরু করলেন মথুরায়, আর যজ্ঞে প্রত্যেকটা অঙ্গরাজ্যে নেমন্তন্ন পত্র পাঠিয়ে দিলেন। বৃন্দাবনেও নেমন্তন্ন পত্র এলো, তবে বৃন্দাবনের চিঠিটা একটু আলাদা, একটু বিশিষ্ট। কেন জানেন? কারণ ওখানে বিশেষ দ্রষ্টব্য হিসাবে লেখা ছিল যে কৃষ্ণ বলরামকে অবশ্যই আসতে হবে। চিঠি পাঠিয়েও কংস রাজা শান্ত থাকলেন না, কারণ যদি না আসে এমন একজনকে পাঠাতে হবে যাকে আমিও বিশ্বাস করি, আবার ওরাও বিশ্বাস করে, যে আমারও আত্মীয় আবার ওদেরও আত্মীয়। অনেক ভেবে চিন্তে দেখলেন এরকম একজন মানুষ তার মন্ত্রী সভাতেই রয়েছে, তার মহামন্ত্রী, যার নাম হলো অক্রূর। কারণ এই অক্রূর সম্পর্কে বসুদেবের ভাই হন, খুড়তুতো ভাই, খুল্লতার। আর বসুদেবের ছেলে যদি কৃষ্ণ হয়, তাহলে অক্রূর যদি বসুদেবের ভাই হয়, তাহলে অক্রূর কৃষ্ণের সম্বন্ধে কাকা হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে ও জানে না বসুদেবের ছেলে কিনা, ও জানে ও নন্দরাজার ছেলে, তাও যদি হয় তাতেও অক্রূর ওর আত্মীয়। কেন না, নন্দরাজা হলেন বসুদেবের খুব প্রাণের বন্ধু, এতটাই প্রিয় বন্ধু যে বন্ধুর বাড়িতে বিশ্বাস করে স্ত্রী পুত্রকে রেখে দেওয়া যায়, সেই ধরনের বন্ধু হলেন নন্দরাজা। কারণ বসুদেব তার একজন স্ত্রী মানে রোহিণী, বলরামের মাকে রেখে দিয়েছিলেন না নন্দরাজার বাড়িতে, বন্ধুর বাড়িতে রেখে দিয়েছিলেন, কারণ কংসের ভয়ে। যেহেতু বসুদেব আর দৈবকী কারাগারে বন্দী, তাই রোহিণীর যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য রোহিণীকে বৃন্দাবনে রেখে দিয়েছিলেন নন্দরাজার ঘরে। তাহলে এত ভালো বন্ধু যে সেই বন্ধুর ছেলে বন্ধুর ভাইয়ের আত্মীয় তো হবে না, তাহলে অক্রূরকে পাঠিয়ে দিই, কারণ অক্রূরকে আমিও বিশ্বাস করি, ওরাও বিশ্বাস করে। তাই অক্রূরকে ডেকে বলেন যে অক্রূর মহাশয়, আপনি বৃন্দাবনে চলে যান আমার রথটা নিয়ে যাবেন, আর আমার রথে করে আপনি কৃষ্ণকে আর বলরামকে মথুরায় নিয়ে আসুন। আর শুনুন, সঙ্গে আরেকটা বড় রথ নিয়ে যান, সেই রথে চাপিয়ে ওরা যাকে বাবা বলে ডাকে, মানে ওই যে নন্দরাজা, কারণ আমি খবর নিয়ে জেনেছি যে ও নন্দরাজার ছেলে হলে কি হবে, আমি তলায় তলায় খবর নিয়ে জেনেছি ও বসুদেবেরও ছেলে। কারণ বসুদেবের যখন বিবাহ হয়েছিল তখন ওই যে দৈববাণী হয়েছিল না যে তার দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান হলো আমার মৃত্যুর কারণ। আমি খবর নিয়ে জানতে পেরেছি কৃষ্ণ হলো দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান, অতএব ওকে ছেড়ে দেওয়াটা বোকামি হবে। শত্রুর বিনাশ করাটাই শ্রেয়। অতএব আপনি চলে যান, ওরা যাকে বাবা বলে ডাকে নন্দরাজা, তাকে ওই বড় রথটাকে চাপাবেন, আর সঙ্গে ওই কৃষ্ণের যারা বন্ধু বান্ধব আছে আর ওই রাখাল ছেলেরা আর কি মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়ায়, শুনেছি ভালো খাবার দাবার পায় না বলে এরোর বাড়িতে গিয়ে একটু চুরি টুরিও করে, এরকম ভাষণ আছে। ওদেরকে গিয়ে বলবেন চলো মথুরায়, চলো মথুরায় বিরাট বড় যজ্ঞ হচ্ছে, সেখানে খাবার দাবারের অভাব নেই, 2-4 দিন মথুরায় বেড়াবে, শহরটা ঘুরে ঘুরে দেখবে, ভালো মন্দ খাবে, কিন্তু আমার মনে যে অভিসন্ধি আছে খবরদার ওরা যেন ঘুণাক্ষরেও টের না পায়। আমি যে কৃষ্ণকে আর বলরামকে মথুরায় নিয়ে আসছি ওদেরকে মারবার জন্যে, এটা যেন ওরা ঘুণাক্ষরেও টের না পায়। আর একটা কথা জানবেন, খুব ভালো করে মন দিয়ে শুনুন, ওদেরকে যে আনতে যাচ্ছেন সাবধান, মাথায় রাখবেন ব্রজের কোনো নারী যেন ওদের সঙ্গে না আসে। কারণ কৃষ্ণ বলরাম যজ্ঞস্থলে যখন আমার বীরেদের দ্বারায় আক্রান্ত হয়ে মুখে রক্ত উঠে মারা যাবে, ওই বৃন্দাবনের নারীরা যদি ওদের সঙ্গে আসে ওরা কিন্তু ওই দৃশ্যটা সহ্য করতে পারবে না। আর একটা কথা জানেন তো যে আমার হৃদয়টা বড় কোমল, আমি আবার বাপু ওই মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারি না, বড় কোমল হৃদয় তো আমার। তাই যান, কৃষ্ণকে আর বলরামকে, নন্দরাজাকে এবং কৃষ্ণের বন্ধু বান্ধবদের নিয়ে আসুন। এই অক্রূর রথ নিয়ে এলেন বৃন্দাবনে। অক্রূর চাপাইয়া রথ, অক্রূর চাপাইয়া রথে, ওরে নীল প্রাণনাথে, আধারে করিয়া ব্রজ, আধার করিয়া ব্রজপুর, বৃন্দাবন শূন্য হয়ে গেল। কারণ অক্রূরের রথে চেপে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় এলো। আর মথুরায় এসে যখন যজ্ঞস্থলে প্রবেশ করলো, দেখছে কংস রাজা আগে ভাগে সেখানে একটা সুইসাইড স্কোয়াড রেডি করে রেখেছে। সুইসাইড স্কোয়াড কেন বললাম জানেন? কারণ ওখানে যে সমস্ত বীররা দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণকে মারবার জন্যে, তারা এত বড় বড় বীর যে মৃত্যুকেও তারা ভয় পায় না। মানে যুদ্ধ করতে গিয়ে তারা প্রাণ দিয়ে দেবে, কিন্তু যুদ্ধ করতে পিছু পা হবে। এই জন্য বললাম ওটা সুইসাইড স্কোয়াড। সেখানে কৃষ্ণ যখন প্রবেশ করেছে, বলরাম প্রবেশ করেছে, শুরু হলো যুদ্ধ, মল্ল যুদ্ধে একে একে কৃষ্ণ সবাইকে হত্যা করে যখন কংসের সম্মুখে এসে দাঁড়িয়েছে, আর কংস কৃষ্ণকে দেখে ভয়ে এমন কাঁপতে লাগলেন যে কৃষ্ণকে দেখেই কংস ভয়ে আধমরা হয়ে গেলেন। আমরা অনেক সময় দেখবেন ওই যে সিনেমা থিয়েটার বা নাটকে দেখে থাকি যে কৃষ্ণ দুমদাম ঘুষি চালিয়ে কংসকে হত্যা করছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত কিন্তু তা বলছেন। ভাগবতে কোথাও লেখা নেই যে কৃষ্ণ নিজের হাতে ঘুষি চালিয়ে কংসকে মেরেছে। কারণ কৃষ্ণ চিন্তা করলেন যে মানুষটা আমাকে দেখে ভয়েই আধমরা হয়ে গেছে, তাকে হাতে করে আর কি মারব।
এই বলে কৃষ্ণ সিংহাসন থেকে ওই কংসকে নামিয়ে তার ঘাটটা ধরে টেনে হিচড়ে ওই যজ্ঞস্থলটা এমন ঘুরিয়ে দিলেন যে ঘোরাতে ঘোরাতে কখন যেন কংসের প্রাণ বায়ুটা বেরিয়ে গেল। কংস তো মারা গেলেন, কিন্তু কংসের শ্বশুর তো মরে না। এই কংসের শ্বশুরকে জানেন বাবা? তখনকার দিনে সারা ভারতের যিনি সম্রাট ছিলেন, ভারতের সবচাইতে বড় রাজা, সমস্ত ছোট ছোট অঙ্গরাজ্যগুলোকে যুদ্ধে পরাস্ত করে তাদেরকে অধীনস্থ করে তাদের থেকে কর আদায় করতেন। বিহারের রাজগীরে যার রাজধানী ছিল, যার নাম ছিল জরাসন্ধ। এক সময় এই বিহার গোটা ভারতবর্ষকে শাসন করেছে। ভাবুন, মাঝখানে সেই বিহারকে আমরা কত অবজ্ঞার চোখে দেখেছি, কিন্তু সেই বিহার কিন্তু আবার ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিহারে মদ বন্ধ করে ওখানে দুধ চালু করেছে ওখানকার সিস্টেম। পারবে আমাদের পশ্চিমবাংলায় এটা করতে? যায়নি। তাই যাকে আমি ও ভোট বা রাজনীতির কথায় আসছি না, ওগুলো রাজনৈতিক ব্যাপার, ওরা বুঝুক, আমরা আমাদের কথায় আসি। তাহলে গোটা ভারতবর্ষ এক সময় বিহার শাসন করত। আর জরাসন্ধ এত বড় বীর ছিলেন যে যেদিন থেকে কংস কৃষ্ণের হাতে কংস হত্যা হলো, এই খবরটা যেদিন থেকে জরাসন্ধ পেলেন, সেদিন থেকে শুরু হলো কৃষ্ণের সঙ্গে তার শত্রুতা। জরাসন্ধ এত রেগে গেলেন যে একটা চোর ঘরে ঢুকে, যার তার ঘরে ঢুকে যখন তখন ননি চুরি করে খায়, সে কিনা আমার জামাইয়ের হত্যা করে। সারা জগতের মানুষ তোমায় ভগবান বলে মেনে নিলেও আমি তোমায় কোনোদিন ভগবান বলে মানব না। চোর কোথাকার, তুমি হলে আমার শত্রু। তাই আজ থেকে যতদিন আমি এই পৃথিবীর মুখে বাজবো, তোমার সঙ্গে আমি শত্রুতা করে যাব। আর যদি কোনোদিন তোমাকে বাগে পাই, তোমায় হত্যা করতেও আমি ছাড়ব। এরপরে যতবার জরাসন্ধ মথুরা আক্রমণ করেছে জানেন তো, কৃষ্ণ কোনোদিন সম্মুখ সমরে জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেননি। ততদিন কৃষ্ণ মথুরা ছেড়ে পালিয়েছে। পরে অবশ্য ভীমকে দিয়ে কৌশলে জরাসন্ধকে হত্যা করেছিলেন। দেখিয়ে দিলেন যে দুই পা ধরে টেনে ছিঁড়ে দাও, দুটো ভাগ হয়ে যাবে দেহটা, একটা এদিকে একটা ওদিকে ছুড়ে দাও, তবেই ও মারা যাবে। যদিও এখানে কৃষ্ণ ভক্ত যারা, তারা একটা যুক্তি খাড়া করেছেন। যুক্তিটা হলো এই যে মশা মারতে গেলে একটা অল আউট যেখানে যথেষ্ট, সেখানে আমেরিকা থেকে নিশ্চয়ই কামান আনার দরকার নেই। তেমনি জরাসন্ধকে হত্যা করবার জন্য ভীম যেখানে যথেষ্ট, সেখানে স্বয়ং ভগবান কেন যুদ্ধ করতে যাবে? যারা ভক্ত তারা এটা ভক্তি দিয়ে মেনে নেবে, কিন্তু যারা যুক্তিবাদী তারা এর মধ্যে যুক্তি খুঁজবে। আজকাল কীর্তনে প্রচুর যুক্তি তর্ক চলছে, সবাই শুধু যুক্তি দিয়ে কীর্তন করছে, ভক্তির লেশ মাত্র নয়। কিন্তু ভক্তি যদি সব জায়গায় যুক্তি খুঁজতে যায়, তাহলে ভক্তিটাই হারিয়ে যাবে বাবা। আর ভক্তি নাই মানে সেখানে ভগবান নাই। ভগবান নিজে বলেছেন শাস্ত্রে যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে রেখেছেন নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তে দিলে খায়, না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে বাঁধা প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। আমি ভক্তাধীন ভগবান, তাই ভক্তি যেখানে আমি সেখানে, যুক্তি যেখানে সেখানে। কারণ যুক্তি যদি সব জায়গায় খুঁজতে যান, দেখবেন সেখানে বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে। আর হৃদয়ে যদি বিশ্বাসই না থাকে বাবা, ভক্তি কোত্থেকে জন্মাবে? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না। এই বিশ্বাসের কথা যখন উঠলো, তাহলে বলে দেখুন কতটা বিশ্বাস থাকলে ভগবানকে নিজের করে পাওয়া যায়। তার প্রমাণ পেলাম মহাভারতের একটি অধ্যায়। ধর্মরাজ ভীম, এই ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই খেতে বসেছে। কুন্তী খেতে দিচ্ছে, যুধিষ্ঠিরকে খেতে দিয়ে মেজো ছেলে ভীমের কাছে যখন খাবার নিয়ে এসেছে, ভীম খপ করে মায়ের হাতটা চেপে ধরেছে। দাঁড়াও, কি হলো বাবা? তুমি তো জানো আমি একটু বেশি খাই। ভীম তো বেশি খায় একটু, কারণ তার গায়ে প্রচুর শক্তি, 1000 হাতির সমান শক্তি। এত শক্তি আসবে কোত্থেকে যদি বেশি না খাওয়া যায়? তো বলে, মা, ছেলেবেলা থেকে আজ অব্দি তোমার হাতে না খেয়ে আমার কোনোদিন পেট ভরলো না। আজ আমার ইচ্ছে হয়েছে আমি তোমার হাতে দুটো পেট ভরে খাবো। তুমি আমায় খেতে দিতে থাকো আর আমি খেতে থাকি। এই খাওয়া দাওয়া করতে করতে যদি খাবার দাবার বাঁচে, তারপরে আর ভাইদের দিও, তার আগে দিও না। আর এই কথা শুনে কুন্তীর একটু রাগ হয়ে গেল। কারণ আরে ভীম, তুই কি আমার একা ছেলে? তোকে একা খাওয়াবো, 4টেকে না খাইয়ে রাখবে? এই তোর বোধ, এই তোর বুদ্ধি? ছি ভীম, ছি ছি। জীবনে শুধু দিন দিন বড়ই হচ্ছিস আর খেতেই শিখছিস, তোর দ্বারায় আর কিছু হলো না। আর কুন্তী যেই কথাটা বলে দিয়েছে না, ভীম খাওয়া ছেড়ে হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। কুন্তী বলে, কি রে, খেলি না? বলে, না, আজকে আর খাবো না। কেন, রাগ করলি? না ওই যে তুমি বললে না
যে আমি নাকি খাওয়া ছাড়া জীবনে আর কিছু শিখিনি। বলো মা, আমি তোমার জন্য কি করতে পারি? আমি তোমায় কথা দিচ্ছি না, তুমি আজ আমায় যা বলবে আমি তাই করব। তুমি চাইলে পৃথিবীর যে কোনো সম্পদ, যে কোনো সুখ আমি এই মুহূর্তে তোমার চরণ তলে নিয়ে এসে হাজির করবো। বলো তুমি কি চাও, আমি তোমার জন্য কি করতে পারি বলো। কুন্তী মনে মনে বলছে, ভীম রে, গায়ে তোর প্রচুর শক্তি বলে মনেও বড় অহংকার রে বাবা। এত অহংকার তো কারো ভালো নয় রে ভীম। আজ আমি মা হয়ে তোর অহংকার কিন্তু ছোট করে দেবো। দাঁড়া, আমি যা চাইবো তুই আমায় তাই দিবি। তাহলে এমন কিছু চাইবো তা তুই হাজার চেষ্টা করলে এই মুহূর্তে আমায় দিতে পারবি না। কি সেটা? না, কুন্তী খুব ভালো করে জানেন যে একটু আগেই দ্বারকাপতি কৃষ্ণ পিসিমার চরণে প্রণাম করে বলে গেলেন, পিসিমা গো, সম্বন্ধে কুন্তী তো ভগবানের পিসিমা হন, তাই বলে গেলেন, পিসিমা গো, অনেকদিন তো তোমার কাছে হস্তিনাপুরে রইলাম, ওই দ্বারকায় আমার কিছু কাজ জমা পড়ে গেছে, তুমি আমায় কটা দিনের জন্য একটু বিদায় দাও। আমি দ্বারকার কাজকর্ম সেরে কথা দিলাম খুব তাড়াতাড়ি আবার তোমার কাছে ফিরে আসি। তো কুন্তী জানেন এখনো বোধহয় কৃষ্ণ দ্বারকার প্রাসাদ অব্দি প্রবেশ করতে পারেনি। ভীমের সম্মুখে দাঁড়িয়ে বলেন, বাবা ভীম, যা চাও তাই দিবি? বলে, হ্যাঁ মা, তুমি চেয়ে দেখো। তাহলে তাই যদি হয় বাবা, তাহলে এই মুহূর্তে এক্ষুনি আমার সম্মুখে কৃষ্ণ দর্শন করা। কুন্তী জানে এটা ভীম তাকে কিছুতেই দিতে পারবে না। আর এই কথা শুনে ভীম মনে মনে বললেন, মা তুমি জগতের সবচাইতে সহজ চাওয়াটা আমার কাছে চাইলে। কৃষ্ণ দর্শন করানো এমন কোনো ব্যাপার হলো? আমি তোমায় এক্ষুনি কৃষ্ণ দেখাচ্ছি, দাঁড়া। এই বলে ভীম ঘরে ছুটে গিয়ে তার সেই আজীবন ওজনের গদাটাকে বার করে নিয়ে এলেন। আর সেই গদাটা এনে ভীম উঠানে দাঁড়িয়ে মাথার ওপরে গদাটা ঘুরিয়ে ওপর দিকে ছুড়ে দিলেন। গদাটা যখন নিচের দিকে পড়ছে, পতিত গদাটার নিচে ভীম নিজের মাথাটা রেখে চিৎকার করে ডাকলেন, মধুসূদন, দেখা দাও, দেখা দেখা দাও। ভগবান সবে দ্বারকার প্রাসাদে প্রবেশ করতে যাবে। রুক্মিণী সত্যভামা জাম্বুবতী সোনার পাত্রে জল এনেছে ভগবানের চরণ ধোয়াবে বলে। ভগবান বলে, দাঁড়াও রুক্মিণী, দাঁড়াও সত্যভামা, আর চরণ ধুইয়ে কাজ নেই। বলে, কেন প্রভু? আমায় এক্ষুনি আমার হস্তিনাপুর যেতে হবে। সে কি, আপনি তো এই মাত্র হস্তিনাপুর থেকে এলেন, তাতে কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ না? ওই চেয়ে দেখো, মধ্যম পাণ্ডব ভীম নিজের হাতে বিপদ সৃষ্টি করে আমার শরণাপন্ন হয়েছে। আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, জগতের জীব যদি বিপদে পড়ে আমার শরণাপন্ন হয়, আমি কি দেখা না দিয়ে থাকতে পারি বলো? ভগবান ছুটতে ছুটতে হস্তিনাপুরে এসে ভীমের মাথার উপরে পতিত সেই গদাটা হাত দিয়ে ধরে বললেন, দাঁড়াও ভীম, এ তুমি কি করছো? তুমি যদি মরে যাও ধর্মরাজ্য স্থাপন করবো কি করে? তুমি যদি মরে যাও দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? তুমি যদি মরে যাও দুঃশাসনকে শাস্তি দেবে কে? তুমি মরো না ভীম, তুমি মরো না। ভীম মায়ের সম্মুখে দাঁড়িয়ে বললেন, মা তুমি কৃষ্ণ দেখতে চেয়েছিলে না? এই দেখো তোমার কৃষ্ণ। কুন্তী নয়নের জলে বদন ভাসিয়ে ছুটে গিয়ে ভীমের দুটো হাত ধরে বলতে, ভীম, আজ আমি মা হয়ে তোর চরণ ধরতে পারলাম না রে বাবা, কারণ তাহলে তোর বড় অকল্যাণ হবে। তাই তোর দুটো হাত ধরে বলছি, ভীম রে, ভেবেছিলাম খাওয়া ছাড়া জীবনে আর কিছু শিখিস নি। আজ আমি বুঝলাম তুই জগতের সবচাইতে ধ্রুব সত্য যেটা, সেটা শিখে রেখেছিস, যার নাম হলো বিশ্বাস। কারণ এই বিশ্বাসটুকু যেন তোর হৃদয়ে চিরকাল অটুট থাকে বাবা। কারণ বিশ্বাস হতেই তো ভক্তি জন্ম নেয়, আর ভক্তি গাঢ় হলে ভগবত প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল। তাই সব জায়গায় যুক্তি খুঁজতে গেলে হবে না। হয়তো ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দিয়ে যারা দেখবে তারা বলবে কৃষ্ণের হয়তো ক্ষমতা ছিল না জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করা, কিন্তু ভক্তি দিয়ে যারা দেখবে তারা সেখানে ভক্তিটাই খুঁজবে। তারা ধরেই নেবে যে মশা মারতে গেলে একটা অল আউট যেখানে যথেষ্ট, সেখানে আমেরিকা থেকে কামান আনার দরকার নেই। তেমনি ভীমকে মারতে গেলে
এই জরাসন্ধকে মারতে গেলে ভীমই যথেষ্ট, স্বয়ং ভগবানের যুদ্ধ করার দরকার নেই। ভগবান যুদ্ধ করেছেন কি কারোর সঙ্গে? ভাবুন না, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান প্রতিজ্ঞা করেছিলেন অস্ত্র ধরবেন না। তিনি অর্জুনের সারথি হয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। আহা, কারণ ভগবান আমাদেরকে সারথি হয়েই পরিচালনা করেন, এটাই তার স্বভাব, এটাই তার স্বভাব, এটাই তার চরিত্র। তিনি আমাদের প্রত্যেকের, তিনি যেমন অর্জুনের রথের সারথি, তেমনি প্রত্যেকটা জীবের এই দেহরূপী রথের সারথি হলেন আমার ভগবান। হৃদয় গৌর হরি বল। তাই ভক্তি দিয়ে ভগবানকে মানতে হবে, যুক্তি দিয়ে। হরে কৃষ্ণ। তো যাই হোক, সেই জরাসন্ধ তো এখনো মরে নাই, তাহলে মথুরা এখনো সুরক্ষিত নয়। তাই নন্দরাজাকে ডেকে বললেন কৃষ্ণ যে, পিতা, আপনি আমার বন্ধু বান্ধবদের নিয়ে বৃন্দাবনে ফিরে যান, কারণ এখন আর আমার বৃন্দাবনে ফেরা হবে না, কারণ মথুরা আজও সুরক্ষিত নয়। তাই যতদিন এই ভারতবর্ষের অসুস্থ রাজনীতি সুস্থ না হচ্ছে, ততদিন আমার আর মথুরায় ফেরা হবে না, আপনি ফিরে যান। এমন মায়ায় আচ্ছন্ন করে দিলেন যে মায়ার বশে, মায়ায় আচ্ছন্ন হয়ে নন্দরাজা কৃষ্ণের বন্ধুদের নিয়ে বৃন্দাবনে ফিরে এলেন। আর যেই বৃন্দাবনে ফিরে এলেন অমনি মায়া মুক্ত হয়ে গেলেন, কারণ বৃন্দাবনে মহামায়ার কোনো স্থান নাই। বৃন্দাবন হলো যোগমায়ার স্থান। অধিষ্ঠাত্রী দেবী বৃন্দাবনের, তিনি হলেন যোগমায়া, যাকে আশ্রয় করে ভগবান বৃন্দাবনে লীলা করেছেন। সেই মায়া মুক্ত হয়ে নন্দরাজা তখন বুঝতে পারলেন যে তিনি কি ভুল করেছেন। সেদিন থেকে নন্দরাজা কাঁদতে কাঁদতে যেন পাগল হয়ে গেলেন। নন্দ মহারাজ গোবিন্দ রাখি মধুপুরে, ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে বলে, ওগো ব্রজবাসী, তোমাদের ঘরে কি আমার গোপাল এসেছে? গজের অবধি ব্রজের নন্দ হয়ে গেল নিরানন্দ। যে অবধি ব্রজের নন্দ হয়ে গেল নিরানন্দ। বলি গোবিন্দ রাখিয়া মধুপুরে গো, সে অবধি যত দুঃখ কহিলেন সহস্র দুঃখ। যে অবধি যত দুঃখ আহা কহিলেন সহস্র মুখ। ওগো সে দুঃখ বরে নিতে শক্তি না রে, আহা সে দুঃখ বরে নিতে শক্তি না রে। সে কি বলবার কথা, বলবার কথা, ব্রজবাসীর প্রাণে যত ব্যথা বলবার কথা। ব্রজবাসীর প্রাণে যত ব্যথা, রাম কৃষ্ণ হারাইলে প্রাণে যত কৃষ্ণ হারাইয়ে, প্রাণে যত কৃষ্ণ হারাইয়ে, প্রাণে যত ব্যথা, কৃষ্ণ হারাইয়ে, প্রাণে যত ব্যথা বলবার কথা। ওদিকে সুদামা হাহাকার করে কাঁদছে, কানাই ভাই কোথায় গেলি আমার ছেলে? তোকে একদিন আদর্শনে আমি প্রাণে মরি, তোকে হারিয়ে আমি কেমন করে বাঁচব? কাঁদতে কাঁদতে ছেলেটা পাগল প্রায় হয়ে গেছে। মথুরা থেকে যদি একটি গরু ছুটে আসে কোনো সময়, সুদামা ছুটে গিয়ে গরুটার কণ্ঠ জড়িয়ে ধরে বলে, ওই গরু, তুই তো মথুরা থেকে আসছিস, বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে? সুদামার পিতা বটুক মহাশয় তিনি মনে মনে চিন্তা করলেন, এই ছেলেটা তো কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, মরে যাবে, আমি বাবা হয়ে কেমন করে সহ্য করব? বাবা হয়ে কেমন করে দেখবো সম্মুখে তিল তিল করে কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে আমার ছেলেটা মরে যাচ্ছে। ওকে বাঁচাতে গেলে এখন কৃষ্ণ সঙ্গ চায়।
কি করা যায়, কি করা যায়, অনেক ভেবেচিন্তে এবং অনেক খবর নিয়ে অবশেষে জানতে পারলেন বটুক মহাশয় যে কৃষ্ণ বলরামকে লেখাপড়া শেখাবার জন্যে বসুদেব শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। বর্তমানে মধ্যপ্রদেশের অন্তর্গত ইন্দোর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে উজ্জয়িনী বলে একটি শহর। আর সেই উজ্জয়িনী শহরে ক্ষিপ্রা নদীর তীরে এই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন হয়তো যে অমৃত কুম্ভের মেলা ভারতবর্ষে 4টি জায়গায় হয়ে থাকে। একটা হলো হরিদ্বার, একটা এলাহাবাদ, আরেকটি হলো নাসিক, আরেকটি হলো এই উজ্জয়িনী। মহাপ্রভুর কৃপায় এবং আপনাদের আশীর্বাদে আমার 3টি কুম্ভে স্নান হয়েছে। আমি নাসিকে এবং উজ্জয়িনীতে এবং এলাহাবাদে স্নান করেছি। তো হরিদ্বারে কুম্ভের সময় এখন আমার যাওয়া হয়ে ওঠেনি। আশীর্বাদ রাখবেন যেন পরবর্তীতে যখন হরিদ্বারে কুম্ভ হবে তখন যেন একটা ডুব দিয়ে আসতে পারি। নিতাই গৌর হরি বল। তো যাই হোক, সেই উজ্জয়িনীতে শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়। এই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয় হলো ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট, মানে পৃথিবীতে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় যেখানে একটা দুটো নয় 64টা ফ্যাকাল্টি ছিল, মানে 64 প্রকারের বিদ্যা সেখানে শেখানো হতো। সেখানে কৃষ্ণ বলরামকে ভর্তি করেছে। আর সুদামার বাবা বটুক মহাশয় চিন্তা করলেন আমার ছেলেটাকে যদি ওখানে ভর্তি করে দিতে পারি তাহলে এক ঢিলে 3 পাখি মারা হবে। একদিকে কৃষ্ণ সঙ্গ লাভ হবে আমার ছেলের, 2 নম্বর হলো কৃষ্ণ সঙ্গ পেলে ছেলের প্রাণ রক্ষা হবে, আর 3 নম্বর হলো ছেলে আমার বিদ্বান হয়ে ঘরে ফিরবে। এই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে সুদামাকে ভর্তি করে দিলেন। আর যেই ভর্তি করে দিয়েছে, কৃষ্ণ সুদামা বলরাম সবাই যখন একত্রিত হয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে সবাই। এই সুদামা, কতদিন পরে তোকে দেখলাম রে, ভালো আছিস তো ভাই? এখন বলছিস আমি ভালো আছি কিনা? এতগুলো দিন হয়ে গেল, একটা দিন খবর নিস নি আমার। তোকে ছেড়ে আমি কি করে থাকি বলতো? এই সাবধান, চুপ 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 চুপ। গুরুদেব আসছে। গুরুদেব শান্তিপুনি মুনি প্রবেশ করছে বিদ্যালয় কক্ষে। সাবধান ছাত্রগণ, আজ আমার বড় সৌভাগ্যের দিন, কারণ আমি খবর নিয়ে জানতে পেরেছি যে সারা ভারতবর্ষের মানুষ যাকে ধীরে ধীরে শ্রদ্ধা জানাতে শুরু করেছে, সেই মথুরার কৃষ্ণ নাকি আমার বিদ্যালয়ে ছাত্র হয়ে এসেছে। এটা আমার কাছে পরম পাওয়া। যাকে একে একে আমি তোমাদের একটু পরিচয়টা নিই। তোমার নাম? তুমি তো সবার বড় এদের মধ্যে নাকি? তা তুমি কি বিদ্যা অর্জন করতে এসেছো বাবা? ধনুষ বিদ্যা। বাহ, শোনো বলরাম, ধনুষ বিদ্যা শিখতে গেলে আগে যেটা করতে হবে সেটা হলো মনটাকে শান্ত করতে হবে। কারণ চঞ্চল মনে লক্ষ্য স্থির হয় না। তাই মনটাকে শান্ত করো। আর মন শান্ত করতে গেলে তোমায় ধ্যান করতে হবে। ধ্যানের দ্বারায় চিত্ত সরল করে, চিত্ত শান্ত করে লক্ষ্য স্থির করো বাবা। আজ থেকে এটাই তোমার কর্ম। তোমার নাম? হ্যাঁ, জোরে বলো, শুনতে পাচ্ছি। আমার নাম কৃষ্ণ। তুমি তাহলে সেই কৃষ্ণ? বাহ, যার কথা আমি এত শুনেছি। দেখতে শুনতে বেশ ভালো বাবা তুমি। তা বলি কি, আচ্ছা কৃষ্ণ, তুমি আমার বিদ্যালয়ে কি বিদ্যা অর্জন করতে এসেছো? গুরুদেব, আপনার বিদ্যালয়ে কত ধরনের শিক্ষা দান করা হয়? কি সাংঘাতিক ছাত্র রে বাবা, জীবনে বহু ছাত্র শিখিয়েছি, এরকম তো পাইনি। আমায় উল্টে জিজ্ঞেস করছে যে আপনার বিদ্যালয়ে কত ধরনের বিদ্যা দান করা হয়। হ্যাঁ শোনো কৃষ্ণ, আমার বিদ্যালয়ে মোট 64 প্রকারের বিদ্যা দান করা হয়। কি শিখবে? 64 প্রকার বিদ্যা। বাপরে বাপ, 64 খানা বিদ্যা শিখতে এসেছে কৃষ্ণ আমার বিদ্যালয়। ভাবুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা অনেক সময় অনেকে দেখবেন কৃষ্ণের চরিত্র নিয়ে টানাটানি করি। কৃষ্ণ এ করেছে, তা করেছে, কৃষ্ণ ও করেছে। আমরা যারা এই মূর্খরা কৃষ্ণের চরিত্র নিয়ে টানাটানি করি, তারা আমরা কৃষ্ণকে নিয়ে পড়াশোনাই করি না। আমরা জানি যে কৃষ্ণ বৃন্দাবনে মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেরিয়েছে, আর অলিগলিতে বাঁশি বাজিয়ে প্রেম করে বেরিয়েছে। কিন্তু প্রেম যখন কৃষ্ণ করেছেন, তখন জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম করেছেন। আর যখন পড়াশোনা করেছেন, তখন শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে গিয়ে 64টা বিষয়ে তিনি MA পাস করেছেন। ভাবুন, আজকের দিনে কেউ 4টে করে দেখা? হ্যাঁ, প্রেম করতে গেলে দেখবেন লেখাপড়া লাটে উঠে যায়, মাথায় উঠে যায়। কৃষ্ণ প্রেম যখন করেছেন, তখন জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম। আর লেখাপড়া যখন করেছেন, তখন 64 প্রকার বিদ্যায় তিনি পারদর্শী হয়েছে। শোনো কৃষ্ণ, তুমি যদি আমার এই বিদ্যা নিতে পারো, আমার দিতে কোনো অসুবিধা নেই বাবা।
ওরে বাপ ওরে বাপ, কি সাংঘাতিক ছাত্র। হ্যাঁ, বলে গুরুদেব আপনি যদি দিতে পারেন আমার নিতে কোনো অসুবিধা নেই। বেশ, খুব ভালো কথা। আর আরেকজন, কি নাম তোমার? সুদাম। আচ্ছা সুদামা, তুমি আমার বিদ্যালয়ে কি বিদ্যা অভ্যাস করতে এসেছো? বেদ বিদ্যা। বাহ, খুব ভালো কথা। তবে শোনো সুদামা, আমি তোমার জাতের খবরও নেব না, তুমি কোন জাতের আমি জানার চেষ্টা করব না। তুমি যখন বেদ পড়তে এসেছো, এই বেদ কিন্তু কোনো গ্রন্থ নয়, বেদ হলো সাক্ষাৎ ঈশ্বর। আর বেদ বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা হলো বেদ বিদ্যা। এই বেদ বিদ্যা অর্জন করতে হলে তোমায় যেটা করতে হবে সেটা হলো তোমায় ব্রহ্মজ্ঞানী হতে হবে। তুমি যে জাতের হও না কেন, যদি তুমি ব্রহ্মজ্ঞানী হতে পারো তবেই বেদ তোমার হৃদয়ে অবস্থান করবে, নইলে ন। শোনো সুদামা, তুমি আজ থেকে ব্রাহ্মণত্ব অর্জন করার চেষ্টা করো। ব্রাহ্মণের যে গুণগুলো সেগুলো একে একে রপ্ত করার চেষ্টা করো। আর আমার মুখে শুনে শুনে বেদ হৃদয়স্থ করার চেষ্টা করো। কারণ বেদ কোনো গ্রন্থ নয়, বেদ গুরু মুখে শুনে শুনে হৃদয়স্থ করতে হয়। এই জন্য বেদের এক নাম হলো শ্রুতি। শুরু হলো বিদ্যালয়ের শিক্ষা। দেখিতে দেখিতে সবে বিদ্যায় অভ্যাস করিতে লাগিল, অভ্যাস করিতে লাগিল। সর্বশিক্ষায় ছাত্রগণ ধীরে ধীরে পারদর্শী হইল। একদিন শান্তিপুনি মুনি কৃষ্ণ আর সুদামাকে ডেকে বললেন, কৃষ্ণ সুদামা, তোমাদের গুরু মা সুমুখী দেবী বলছিলেন যে রান্নার জ্বালানি নাকি একটু অভাব হয়ে গেছে। বাবা, বন থেকে যদি একটু রান্নার জন্য জ্বালানি সংগ্রহ করে এনে দিতে পারতেন। কৃষ্ণ বল, সুদামা বলছে, গুরুদেব এইভাবে বলছেন কেন? আপনি আদেশ করুন, আমরা এক্ষুনি যাচ্ছি। এই বলে কৃষ্ণ আর সুদামা গভীর বনে প্রবেশ করলেন জ্বালানি সংগ্রহ করবার জন্যে। আর যেই বনে এসে প্রবেশ করলেন, হেনকালে হইল কথা ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ব্যাপিল ঘোর অন্ধকার। কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা। এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল যে এক হাত দূরের কিছু দৃষ্টিগোচর হচ্ছে না, এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বড় বড় শিল। সুদামা বেগতিক দেখে একটা বৃক্ষের নিচে কৃষ্ণকে জড়িয়ে ধরে এমনভাবে দাঁড়িয়ে থাকলেন, এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখলেন যে বৃষ্টির ফোঁটা শিলের আঘাত সুদামার অঙ্গে লাগছে, কিন্তু কৃষ্ণের অঙ্গে এক ফোঁটা বৃষ্টির আঘাতও লাগতে দিলেন না, শিলের আঘাতও লাগতে দিলেন না। অনেক পরে যখন ঝড় বৃষ্টি থেমে গেল, সারা বন অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। তাই অন্ধকারের মধ্যে আর কোথায় যাবে কৃষ্ণ সুদামা? ওই বৃক্ষের নিচেই বসে পড়লেন এবং কৃষ্ণ সুদামার কোলে মাথা রেখে ধীরে ধীরে নিশ্চিন্তে কখন যেন ঘুমিয়েও পড়েছেন। আর সুদামা সারাটা রাত্রি ধরে জেগে বসে থেকে কৃষ্ণকে পাহারা দিচ্ছেন। সকাল হতে না হতেই শান্তিপুনি মুনি বনে এসে উপস্থিত। সুদামা, কৃষ্ণ, এ কি? আপনি আবার কেন কষ্ট করে আসতে গেলেন গুরুদেব? আসবো না, তোমরা আমার শিষ্য, আর শিষ্য হলো পুত্র সম। গতকাল তোমাদেরকে বনে পাঠিয়ে ঝড় জল যেই শুরু হলো, সারাটি রাত্রি আমি আর তোমাদের গুরুমা দু চোখের পাতা এক জায়গায় করতে পারিনি বাবা। তাই তো সকাল হতে না হতে ছুটে এসেছি। তোমরা সব ভালো আছো তো? ঠিকঠাক আছে তো? কোনো ক্ষতি হয় নাই তো তোমাদের? না না গুরুদেব, ক্ষতি হবে কি? সুদামা আমায় এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলেন যে কোনো বৃষ্টির আঘাত, শিলের আঘাত আমার অঙ্গে লাগতে দেয়নি, জানেন গুরুদেব। সারাটা রাত্রি আমি সুদামার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছি, আর সুদামা সারা রাত্রি জেগে বসে আমাকে পাহারা দিয়েছে। শান্তিপুনি মুনি বললেন, কৃষ্ণ, এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু। কারণ বন্ধু চেনা যায় চারটি সময়ে। কোন কোন সময়? সুখের দিনে এবং বিপদের দিনে, আর একটা হলো রাজোদ্বারে, আর এক হলো রাষ্ট্র বিপ্লব। মানে সুখের দিনে যেমন বন্ধু সঙ্গে থাকে, তেমনি বন্ধু যখন বিপদে পড়বে তখনও যেন বন্ধু বন্ধু সঙ্গ না ছাড়ে, তবেই সে হবে প্রকৃত বন্ধু।
আর হলো রাজদ্বার, মানে যখন কোনো অফিস আদালতে কাজ করবে তখনও যেন বন্ধু বন্ধুর সঙ্গ না ছাড়ে। আর একটা হলো রাষ্ট্র বিপ্লব, মানে যখন দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হবে তখনও যেন বন্ধু বন্ধুর সঙ্গ না ছাড়ে। কিন্তু ভারতবর্ষের অসুস্থ রাজনীতি বন্ধু বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। আরে বাবা, রাজনীতি থাকবে ভোটের ঘরে, বন্ধুত্বের মধ্যে কেন রাজনীতি? কিন্তু ভারতবর্ষের অসুস্থ রাজনীতি আজ বন্ধু বন্ধুর মধ্যে প্রাচীর তুলে দিচ্ছে, তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। তাই 4টি সময়ে বন্ধু চেনা যায়। তাই শান্তিমণি মুনি বললেন, কৃষ্ণ এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু, এই সুদামাকে যেন কোনোদিন তুমি ভুলে যেও না। চলো সবাই ঘরে ফিরে চলো। এই ঘরে ফিরে এলেন, বিদ্যালয়ের শিক্ষা পর্ব শেষ হলো। শান্তিমণি মুনি সবাইকে শংসাপত্র দান করলেন। বলরাম, এই যে এসো বাবা, তোমার মাথায় আমি বেদ বিদ্যার পাগড়ি পরিয়ে দিলাম। আজ থেকে তুমি হলে জগতের সর্বশ্রেষ্ঠ ধনুষবিদ। তোমার মাথায় ধনুষ বিদ্যার পাগড়ি পরিয়ে দিলাম। কৃষ্ণ এসো কাছে এসো। যে পাগড়ি আজ অব্দি আমার হাত থেকে কোনোদিন কেউ নিতে পারেনি, সেই 64 বিদ্যার পাগড়ি আমি তোমার মাথায় পরিয়ে দিলাম। আজ থেকে তুমি 64 বিদ্যায় বিদ্যান হলে। যাও, তুমি তোমার ধর্ম পালন করো। সুদামা, এত দূরে দাঁড়িয়ে কেন? কাছে এসো। আজ থেকে তুমি হলে বেদ বিদ্যার পণ্ডিত। আমি তোমার মাথায় পরিয়ে দিলাম বিদ্যার সর্বশ্রেষ্ঠ বিদ্যা, বেদ বিদ্যার পাগড়ি। কারণ এই বিদ্যা, বেদ বিদ্যা এমনই একটা বস্তু সবার পক্ষে আয়ত্ত করা সম্ভব নয়। তুমি হয়েছো আজ থেকে বেদ বিদ্যায় পণ্ডিত। শোনো সুদামা, একটা পণ্ডিতের সম্মান আর একজন রাজার সম্মান কিন্তু এক নয়। কারণ রাজার থেকে বিদ্যানের সম্মান অনেক ঊর্ধ্বে। কারণ স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। একটা এলাকার এমপির যে মূল্য, তার থেকে সেই এলাকায় যদি কোনো নোবেল প্রাইজধারী শিক্ষায় কেউ নোবেল পায়, তার মূল্য দেখবেন সারা পৃথিবীর লোকের কাছে। একটা এমপিকে শুধু এলাকার লোক চেনে, কিন্তু একজন শিক্ষায় যদি কেউ নোবেল পায়, তাকে কিন্তু গোটা পৃথিবীর লোক চেনে। তাই বিদ্যানের স্থান রাজার থেকে অনেক ঊর্ধ্বে। একটা কথা যেন সুদামা, আজ থেকে তুমি যেমন বেদবিদ্যার পণ্ডিত হলে, তুমি আমায় কথা দাও জীবনে কোনোদিন তুমি সত্য বই মিথ্যা বলবে না। কারণ যেদিন তুমি মিথ্যার আশ্রয় নেবে, সেদিন থেকে এই বেদ তোমার হৃদয়ে আর অবস্থান করবে না। যাও, গুরুদেবের চরণে প্রণাম। সুদামা গুরুদেবের চরণ ধরে কথা দিলেন, গুরুদেব আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন এই পৃথিবীর বুকে আমি থাকব, আমি কোনোদিন সত্য বই মিথ্যা বলবো না। সবাই বাড়িতে ফিরে এলেন। সুদামার বাবা বটুক মহাশয় পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চিৎকার করে বলছে, আয় বসা, আমার ছেলের মতো ছেলে এই জগতে কজন আছে বলুন? কৃষ্ণ বলরাম বাদ দিলে আমার ছেলের মতো ছেলে আছে? শান্তিমণি মুনির বিশ্ববিদ্যালয় থেকে একেবারে বেদ বিদ্যার পাগড়ি মাথায় নিয়ে আমার ছেলে বিদ্যার হয়ে ফিরে এসেছে। এরকম একটা ভালো ছেলের জন্য একটা ভালো মেয়ে দরকার তো, নাকি? বিয়ে দেবো তো, ছেলে বয়স হচ্ছে, বিয়ে দিতে হবে না? একটা ভালো মেয়ে দেখুন। পাশের গ্রামে খবর নিয়ে দেখা গেল সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, গুণে ছিল তাদের অতি নিরূপম, ছিল তবে অতি নিরূপম। শুভদিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভদিনে শুভক্ষণে বিবাহ হইল। প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। ধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ধ্বনি সংগঠনি করে নারীগণ। হরি হরি বলে যত ভক্তগণ, হরি 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 বলে যত ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আমার বিবাহেতে আনন্দ ধরে না, আমার বিবাহেতে আনন্দ ধরে না। বিয়ে বাড়িতে আনন্দ তো হবে, এত আনন্দ বিয়ে বাড়িতে, কিন্তু সেই আনন্দ বেশি দিন চিরস্থায়ী হলো না। কারণ কিছুদিন যেতে না যেতে সুদামার একে একে পিতৃ মাতৃ বিয়োগ হয়ে গেল। আর যে ছেলের মাথার উপরে পিতামাতা নেই, সেই ছেলে জানে সমাজে বেঁচে থাকাটা কত কঠিন। কারণ সত্যবাদী সত্যনিষ্ঠ ব্রাহ্মণ হলেন বেদ বিদ্যার পণ্ডিত এই সুদামা। গুরুদেবের চরণ স্পর্শ করে কথা দিয়ে এসেছে, গুরুদেব জীবনে কোনোদিন সত্য বই মিথ্যা বলবো না। আর সেই ছেলে আজকে সংসার জীবনে প্রবেশ করে বুঝতে পেরেছে যে এই সংসারে টিকে থাকতে গেলে পদেই পদে মিথ্যার আশ্রয় নিতে হবে। সুদামার স্ত্রী সুশীলা দেবী
তিনিও সারা জীবন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে প্রার্থনা করে এসেছেন যে হে শিব ঠাকুর, আমার সঙ্গে যার তুমি বিবাহ দেবে, আমার যিনি স্বামী হবেন, তার অট্টালিকা না থাক, ধন সম্পদ না থাক, সে যেন চির সত্যবাদী হয়। শিব ঠাকুর কথাও শুনেছেন। সুদামার মতো সত্যনিষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে সুশীলার বিবাহ হয়েছে। কিন্তু সংসার জীবনে প্রবেশ করে সুদামা বুঝতে পারলেন যে কত ধানে কত চাল। মাথার উপরে এতদিন পিতৃদেব বটের ছায়ার মতো ছিল, সে যখন চলে গেলেন সুদামা ওই সমাজের প্রতিকূলতায় পড়ে ধীরে ধীরে পিতৃ সম্পদ যা কিছু ছিল হারাতে হারাতে পথের ধারে এসে ঠেকেছে। ঘরের কোণে বসে নয়ন জলে বদন ভাসি সুদামা কাঁদে আর বলে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাম ও গো লীলাম, ও গো লীলাম, লীলাময় তুমি, ও গো শ্রী হরি। হরিনাম তুমি, ও গো শ্রী হরি। লীলা বুঝিব কেমনে, আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা বুঝিল মনে। সুতা ধরে তুমি তুমি নাচা পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল। কেউ হাসে আর কেউ কাঁদিয়া, কেউ হাসিয়া কেউ কাঁদিয়া, নদীর ভেঙে কুল দাঁড়ায়ে, কুল ভাঙায়া, কুল দাঁড়ায়ে কুল। তোমার লীলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। ও গো আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা বুঝিল মনে। স্বামী, স্বামী, আপনার এই দুঃখ যে আমি আর সইতে পারছি না। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, তুমি বলো সুশীলা, কি বলতে চাইছো? বলি কি, শুনেছি কৃষ্ণ নাকি আপনার বন্ধু হয়, আর সে নাকি এখন দ্বারকার রাজা। তা আপনি তো একবার কৃষ্ণের কাছে গেলেই পারেন। সুশীলা, সারাটা জীবন আমি তাকে শুধু দিয়েই এসেছি, আমি কোনোদিন তার কাছ থেকে কিছু নিতে শিখিনি। আহা, আপনি যদি মনে করে থাকেন যে আমি আপনাকে কৃষ্ণের কাছে যেতে বলছি হাত পেতে কিছু আনার জন্য, তাহলে ভুল করছেন। শুনেছি কৃষ্ণ নাকি বড় সুখময়, তাকে দেখলে নাকি অন্তরে বড় সুখ হয়। তাই আপনি যদি একবার তার কাছে যেতেন। এটা কিন্তু তুমি ঠিক বলেছো গিন্নি, কৃষ্ণকে দেখলে আমার এত আনন্দ হয়, এত সুখ আমি পাই যে জগতের সব দুঃখ আমি ভুলে যাই। তবে গিন্নি, বন্ধু যদি বন্ধুর বাড়িতে প্রত্যেকদিন যাতায়াত করে, মাঝে মাঝে যাতায়াত করে, হাতে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু বন্ধু যদি বন্ধুর বাড়িতে অনেক দিন পরে একবার যায়, সে কি খালি হাতে যেতে পারে? আমার ঘরে তো এমন কিছু নাই
যা নিয়ে আমি কৃষ্ণের বাড়িতে যাব। তাই তুমি যদি কিছু জেনে দিতে পারো উপহার, যদি কিছু এনে দিতে পারো উপহার, তুমি যদি কিছু জেনে দিতে পারো উপহার, যদি কিছু এনে দিতে পারো উপহার, বলি তবে সে দ্বারকায় আমি করিব গমন। অঙ্গতবে সে দ্বারকায় আমি করিব গমন। আর এই কথা শুনে ওই সুশীলা একটা ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে গ্রামের মাঝখানে এসে দাঁড়িয়েছে। চারদিকে চারটে পাড়া, মাঝখানে দাঁড়িয়ে ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ওই ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমারে। মশাই, এই দেখুন তো ওটাকে, কে ওটা? হ্যাঁ, আরে জোরে বলো, শুনতে পাচ্ছি না। সুদামার বউ, মানে ওই সত্যবাদী সুদামা, বেদবিদ্যার পণ্ডিত। কিছু বলবো? বলি না, সুযোগ পেয়েছি ছাড়বো কেন, বলেই ফেলি। বলি, ও সুদামার বউ, এই যে ও সুদামার বউ, আমরা মিথ্যে কথা বলি বলে তো আমাদের নাকি এত দোষ, তাই মিথ্যেবাদীদের কাছ থেকে ভিক্ষা নিতে ভালো লাগবে তো? পাশ থেকে একজন বলছে, তোর বসে থামুন। কাকে কি বলছেন আপনি জানেন? ওকে, ও বেদবিদ্যার পণ্ডিত শান্তিপুনি মুনির শিষ্য সুদামার স্ত্রী সুশীলা। জীবনে কোনোদিন ওকে ভিক্ষায় আসতে দেখিনি, আজ ভিক্ষায় এসেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, সুশীলা মা, তোমায় তো কোনোদিন ভিক্ষায় আসতে দেখিনি, আজ হঠাৎ তুমি ভিক্ষায় কেন এসেছো? সুশীলা বললেন, আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের এই ভিক্ষার দণ্ডল নিয়ে গিয়ে আমরা আমাদের সেবায় লাগাবো, তাহলে ভুল করছি। আসলে আপনারা তো জানেন, আমার স্বামীর বন্ধু হলো দ্বারকাপতি কৃষ্ণ। আমার স্বামী আজকে কৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় যাচ্ছেন। আপনাদের তো অনেকের মনে অনেক বাসনা থাকে কৃষ্ণ সেবায় কিছু দেওয়ার জন্যে, তবে সবার পক্ষে তো দ্বারকায় যাওয়া সম্ভব হয় না। তাই আমার স্বামী যখন যাচ্ছে, আপনারা যদি কৃষ্ণ সেবায় কিছু দিতে চান, তার হাতে দিতে পারেন, সে নিয়ে গিয়ে কৃষ্ণ সেবায় দান করে দেবে। আর এই কথা শুনে চার পাড়া থেকে 4 মুষ্টি চিড়া ভিক্ষা এলো। আর সেই চিড়ে নিয়ে সুশীলা গিয়ে সুদামার আঁচলে বেঁধে দিলেন। সুদামার আঁচলে এই চিড়ে বেঁধে দিয়ে, যেই বেঁধে দিয়েছেন, অমনি চিড়ের পুটলিটা নিয়ে কাঁধে নিয়ে সুদামা চলেছেন কৃষ্ণ দর্শনে। কাহা মেরো ভাইয়া কানাই, দেখা দে রে ভাই। কাকা মেরা ভাইয়া কানাই, দেখা দে রে ভাই। কাহমের ভাইয়া কানাই, দেখা দে রে ভাই। তোরে না দেখি না কানাই রে, তোরে না দেখি যা কানাই রে মোর, পরাণ বিদরিয়া যা। দেখা দে রে ভাই। কাহা মেরা ভাইয়া কানাই, দেখা দে রে ভাই। কাহমের ভাইয়া কানাই, দেখা দে রে ভাই। কানাই দেখিব রে তোর মুখের হাসি, শুনব রে তোর মোহন বাসি। দেখব রে তোর মুখের হাসি, শুনব রে তোর মন বাসি। আমি দেখিব রে তোর মুখের হাসি। আবার শুনব রে তোর মোহন বাসি। দেখব রে তোর মুখের হাসি, শুনব রে তোর মন বাসি। তাই তো আমি
দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি, আমার জীবন কানা দেখা দে রে ভাই। দেখা দে রে কানা কানাই রে हमारा दोस्त है, अंदर में तुम्हारा दोस्त। ये द्वारका की राजप्रसाद है, यहाँ हमारा राजा धीराज कृष्णचंद्र रहता है, और तुम कहा के भिखारी हो, आकर बोलते हो तुम्हारा कृष्णचंद्र तुम्हारा दोस्त है। ये हम विश्वास करेंगे? ओ তোমাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে যাও না, একবার গিয়ে তোমাদের রাজাকে জিজ্ঞেস করো, গিয়ে বলো যে তার বন্ধু সুদামা এসেছে। ছেলেকে ধরে না, এমন ভাবে ধরে রাখবি যাতে পালাতে না পারে। আমি এক্ষুনি ভিতর থেকে খবর নিয়ে আসছি, যদি মিথ্যে কথা বলে না এমন শাস্তি দেব যে সারা জীবন এই বেটাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। এই বলে এক দাড়ি সুদামাকে ধরে রাখলেন, আর এক দাড়ি চলে গেলেন ভিতরে। মহারাজ ধীরাজ দ্বারকাপতি কৃষ্ণচন্দ্রের জয় হোক। কি সংবাদ এনেছো দাঁড়ি? মহারাজ, দ্বারকায় তো আজকাল টেকা বড় দায় হয়ে পড়েছে, বড্ড ভিখারির উৎপাত হয়ে গেছে। বলে কেন? জানেন তো ভিখারিরা আজকাল আবার নতুন নতুন ফন্দি বার করছে। এক ভিখারি এসে বলে কিনা সে নাকি আপনার বন্ধু হয়, ভিখারি কিনা আপনার বন্ধু, এটা আমাদের মেনে নিতে হবে। শোনো দাঁড়ি, কপাল গুণে আজ আমি রাজা হয়েছি, হয়তো কপাল দোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়েছে, তাই ভিখারি বলে কাউকে অবজ্ঞা করতে নেই। আচ্ছা, ছেলেবেলা থেকে আমার যতগুলো বন্ধু আজ অব্দি আছে, আমার প্রত্যেকটা বন্ধুর কথা মনে আছে, প্রত্যেকটা বন্ধুর নামও আমার মনে আছে। যে এসে আমার বন্ধুত্বের পরিচয় দিয়েছে সে কি তার নামটা বলেছে? হ্যাঁ হ্যাঁ বলেছে, কি যেন বলছিল, সুদামা। সুদামা, সুদামা এসেছে, সুদামা এসেছে আমার সঙ্গে দেখা করতে। কনক পর্যন্তে কৃষ্ণ বসিয়া দিয়েছিল, কনক পর্যন্তে কৃষ্ণ বসিয়া দিয়েছিল, কৃষ্ণ বসিয়া ছিল। আমার নাম শুনে ভাইয়া চলিল, ওই সুদামার নাম শুনে ভাইয়া চলিল, সুদামার নাম শুনে ভাইয়া চলিল। সুদামা রে সুদামা রে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সুদামার দেখা পেয়ে আনন্দ ধরে না, সুদামার নাম শুনে আনন্দ ধরে না, সুদামারে পেয়ে কৃষ্ণের আনন্দ ধরে না, সুদামারে পেয়ে কৃষ্ণে আনন্দ আর ধরে না গো, আমারে পেয়ে কৃষ্ণে ধরে না গো, আমারে পেয়ে কৃষ্ণে দ্বার ধরে না গো, আমারে পেয়ে কৃষ্ণে আনন্দ আর ধরে না গো, সুদামারে কেবা আনন্দ ধরে না। এই সুদামা, কতদিন পরে তোকে দেখলাম রে, এতদিনে আমার কথা তোর মনে পড়ল, ভুলেই গিয়েছিলি বল। সুদামা বলছে, কানাই তোকে ভুলতে পারি? তোকে কি বলা যায়? আয় 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 ভিতরে, আয় ভিতরে। সুদামার হাতটা ধরে কৃষ্ণচন্দ্র অন্দর মহলে প্রবেশ করে যে সিংহাসনে মহারাজ ধীরাজ কৃষ্ণ বসেন, সেই সিংহাসনের উপরে সুদামাকে বসিয়ে দিলেন। রুক্মিণী সত্যভামা ভগবান বলেন, যাও শীঘ্র জল নিয়ে এসো, আমার বন্ধু সুদামা এসেছে। তারা জল এনে দিলেন সোনার পাত্রে। ভগবান নিজের হাতে সুদামার চরণ ধৌত করছে।
চরণামৃতটা নিয়ে যখনই পান করতে যাবে এমন সময় সুদামা হাতটা চেপে ধরেছে। কানাই, কি করছিস? আমি না তোর বন্ধু। ভগবান বলে, সুদামারে তুই তো আমার বন্ধু বটেই, কিন্তু তার আগে আজকে তুই আমার অতিথি, আর অতিথি হলো নারায়ণ। তাকে সেবা করা যে আমার ধর্ম, তাই আমার ধর্মটা আমায় পালন করতে হবে। সেবার আয়োজন হলো। দুই বন্ধু কতদিন পরে পাশাপাশি বসে সেবা পেলেন। সেবা অন্তে যে কক্ষে যে শয্যায় স্বয়ং ভগবান শয়ন করেন, সেই শয্যার উপরে সুদামাকে শয়ন দিয়েছে। আর সুদামার চরণ তলে বসে বসে কৃষ্ণ সুদামার চরণ সেবা করছে। সুদামা কানাইকে বাধা দিয়ে বলে, কানাই এইবারে কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, আমি না তোর বন্ধু হই। ভগবান বলে, সুদামারে তুই তো আমার বন্ধু বটে, আর তুই আমার বন্ধু বলেই তো আমি তোর চরণটা সেবা করছি। কারণ কত দূর থেকে তুই পায়ে হেঁটে এসেছিস আমার সঙ্গে দেখা করতে, তোর পায়ে কত আঘাত লেগেছে। আমি একটু চরণটা সেবা করে দিয়ে তোর তো একটু আরাম হবে নাকি, তুই চুপটি করে শুয়ে থাক, কথা বলি। এমন সময় সুদামা দেখলেন কৃষ্ণের চরণের তলায় একটা কাঁটা ফুটে আছে। অবাক হলেন সুদামা। কৃষ্ণ হলো দ্বারকার রাজা, সে খালি পায়েও হাঁটে না, আর বনে বাদারেও ঘুরে ঘুরে বেড়ায় না, তাহলে কাঁটা কোত্থেকে তার পায়ে লাগলো? রুক্মিণী সত্যভামা বললেন, জানেন তো আমরা ওই প্রশ্নটা করেছিলাম আপনার বন্ধুকে, যে আপনার পায়ে কাঁটা কোত্থেকে ফুটলো। তখন আপনার বন্ধু বলল যে আমার বন্ধু সুদামা আসছে কত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে পায়ে হেঁটে, বন জঙ্গলের পথ ধরে আসতে গিয়ে তার পায়ে কাঁটা ফুটেছে, যাতে তার হাঁটতে কষ্ট না হয়, তাই তার পায়ের কাঁটাটা আমি নিজের পায়ে গ্রহণ করেছি। সুদামা বলছে, কানাই তুই কি রে, এমনি করে তুই আমার তোর ভালোবাসার কাছে আমাকে ঋণী করেছিস। সুদামা, মনে আছে সেই দিনগুলো, সেই বৃন্দাবনের বনে বনে ঘুরে ঘুরে গরু ছড়িয়ে বেড়ানো, সেই বাঁশি বাজানো, সেই তোদের কাঁধে চড়া, তোদেরকে কাঁধে করা, সেই বনের ফল পেড়ে আমরা সবাই মিলে ভাগ করে খাওয়া, মনে পড়ে? সুদামা বলছে, কানাই সে কি ভোলার রে, সেই স্মৃতিগুলো নিয়েই তো এতদিন ধরে বেঁচে আছে। সুদামা, সেই গুরুদেবের আশ্রমের কথা মনে আছে তো? গুরুদেব শান্তিপুনি মুনি আমাদের কত স্নেহ করতেন, কত ভালোবেসে আমাদেরকে পড়াতেন। তারপরে গুরুমা, তার কথা তো মানে যত কম বলবো তত যেন, যত বেশি বলবো তত যেন কম বলা হয়ে যায়। যতদিন গুরু আশ্রমে ছিলাম ততদিন আমরা আমাদের মায়ের কথা ভুলেই গিয়েছিলাম। কারণ আমাদের গুরুমা সুমুখী দেবী আমাদেরকে এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন, যে আমাদের বদনে খাবার পর্যন্ত তুলে দিতেন তিনি। মনে পড়ে সেই দিনগুলো? সেটা বিয়ে করেছিস তো? গিন্নিটি ভালো হয়েছে তো? এই গিন্নিটি ভালো হওয়ার খুব দরকার আছে, জানিস তো? তা নইলে ভজনে অগ্রসর হওয়া যায় না। ঘরে যদি গিন্নি ভালো না থাকে তাহলে দেখবেন ভজন হয় না। কি বাবা, তাই তো? আপনি ধরুন কীর্তন শুনতে ভালোবাসে, গিন্নি ওদিকে ডিস্কো ড্যান্স পছন্দ করে, সংসারে শান্তি থাকবে? থাকবে না। তাই গিন্নিটি ভালো হওয়ার দরকার আছে। সুদামা বললে, কানাই আমার আর কিছু থাকবে না, থাক, ওই ভাগ্যটা বড় ভালো করেছি। এমন একটা মেয়ের সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমার স্ত্রী সুশীলা। সারা জীবন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে প্রার্থনা করেছে, হে শিব ঠাকুর, আমার যে স্বামী হবে তার অট্টালিকা না থাক, তার ধন সম্পদ না থাক, সে যেন সত্যবাদী হয়। আর জানিস তো, এই যে আজকে তোর কাছে এসেছি, এর জন্য আমার কৃতিত্ব কিছু নেই, সবটাই আমার স্ত্রী সুশীলার কৃতিত্ব।
সেই তো আমাকে জোর করে তোর কাছে পাঠিয়েছে। ও তাহলে তুই নিজের ইচ্ছেতে আসিসনি, তোর গিন্নির কথাই তুই আমার সঙ্গে দেখা করতে এসেছিস। যদি কোনোদিন তোর গিন্নির সঙ্গে আমার দেখা হয় না, আমি সেদিন তাকে একটা প্রণাম করে বলবো যে আপনি অন্তত বন্ধুত্বের মর্যাদাটা দিতে জানেন, এই সুদামা জানেন। রাগ করিস না কানা, কি করবো বল, পিতামাতা নেই মাথার উপরে। আমি জীবনে কোনোদিন সত্য বই মিথ্যা বলতে পারি না। বিদ্যালয়ে ছাত্ররা আসে যৎকিঞ্চিত যা দেয়, সেই পয়সাতে কোনো রকম আমার সংসারটা চলে। তাই ইচ্ছে থাকলেও আমি তোর কাছে আসতে পারি না। যাক, আমার গিন্নির জন্য অন্তত আজ তোর দেখাটা আমি পেয়েছি। কানাই বলছে, সুদামা এতদিন পরে আমার কাছে এলি, আমার জন্য কিছু আনিস না? ওসব থাক না কেন, এই থাকবে কি? তুই হলি বেদ বিদ্যার পণ্ডিত, আমার ভুল হতে পারে, তোর তো ভুল হবার নয়। তুই একজন পণ্ডিত মানুষ, তোর তো এগুলো ভুল হবে না। এতদিন পরে তুই আমার সঙ্গে দেখা করতে এসেছিস, আমার জন্য কিছু আনিস নাই? কানাই, আবার কেন আমায় কষ্ট করছিস? ওসব থাক না। আসলে সুদামা চিন্তা করছেন যে কৃষ্ণ এখন দ্বারকার রাজা হয়েছে, কত ভালো ভালো লোকের বাড়িতে তার নিমন্ত্রণ হয়, কত ভালো মন্দ খায়, আর আমি ভিক্ষে করে 4 মুষ্টি চিড়ে আমার সুশীলা আমাকে এনে দিয়েছে। এই চিড়েগুলো আমি কি করে কৃষ্ণকে দেব? তাই চিড়ের পুটলিটা সুদামা বার করতে পারছেন আর কৃষ্ণের সামনে, তা বগল দাবা করে লুকিয়ে রেখে দিয়েছে। ভগবান চিন্তা করলেন, এ বেটার সঙ্গে এইভাবে করলে হবে না, এর সঙ্গে চালাকি করতে হবে, কারণ ও তো চালাকির চও জানে না, আর আমি তো রাজা হয়েছি। অতএব এই রাজকার্য পরিচালনা করতে গেলে এই ছলনা আমাকে শিখতে হয়েছে। 64 বিদ্যার মধ্যে এটা একটা বিদ্যা। অতএব আমি ছলনা করতেই পারি। ও তো বেদবিদ্যার পণ্ডিত, সহজ সরল মানে সত্যনিষ্ঠ ব্রাহ্মণ, ও তো সব কিছু বোঝে না। ওকে চালাকি করেই ওকে ওর কাছ থেকে ওইটা বার করতে হবে। এই বলে ভগবান বলে, এটা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছাড়, কি আনলি না আনলি আর তাতে আমার কি যায় আসে? এতদিন পরে তুই এসেছিস, এটাই আমার কাছে অনেক। যে যাকে এতদিন পরে আমার কাছে এলি, ভালো করে তো একটু কোলাকুলি দেওয়া হয় না, আলিঙ্গনই দেওয়া হয় না, এটা আলিঙ্গন দিবি না? এই বলে কৃষ্ণ যেই হাতটা বাড়িয়ে দিয়েছে, আর সরল সোজা মনের ছেলে সুদামা, তার তো মনে অত পেঁয়াজ ঘষে না, সে তখন ভুলে গেছে তার বগলের নিচে চিড়ের পুটলিটা লুকোনো আছে। সেও কানাইকে ওই আলিঙ্গন দেবে বলে যেই হাতটা বাড়িয়ে দিয়েছে, অমনি চিড়ের পুটলিটা বেরিয়ে গেছে। আর কৃষ্ণ সেই চিড়ের পুটলিটা নিয়ে বলছে, দেখি 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 কি এতে? বলে চিড়ের পুটলিটা খুলে বলছে, সুদামা আমার জন্য চিড়ে এনেছিস? আজ আমি বুঝতে পেরেছি যে তুই আমার কত ভালো বন্ধু। যেদিন থেকে আমি রাজা হয়েছি, সেদিন থেকে বড় বড় লোকের বাড়িতে আমার নেমন্তন্ন হয়, কত ভালো মন্দ উপাদেয় দ্রব্য আমায় সেবা দেয়, ওসব খেতে খেতে আমার মুখটা নষ্ট হয়ে গেছে। আর আমার মুখের স্বাদ ফেরানোর জন্যে তুই আবার চিড়ে এনেছিস। কারণ সারাদিন যদি কেউ মিষ্টি খায়, রসগোল্লা, সীতাভোগ, রাজভোগ খায়, সন্ধেবেলায় তাকে যদি 1 মুঠ চানাচুর দেওয়া যায়, কত ভালো লাগে বলুন তো? তেমনি কানাই বলছে, ও সমস্ত খেয়ে খেয়ে মুখটা নষ্ট হয়ে গেছে, আর আমার মুখের স্বাদ ফেরাবার জন্যে তুই আমার জন্য চিড়ে এনেছিস। আবার শুকনো চিড়ে খেতে আমার কষ্ট হবে বলে তুই চিড়েটা ভিজিয়ে এনেছিস। সুদামা বলছে, কানাই রে, আমি অত শত ভেবে তোর জন্য চিড়াই আনি নাই, এই চিড়া ভিক্ষা করে দিয়েছিল আমার স্ত্রী সুশীলা। সেই চিড়ে নিয়ে যখন আমি তোর কাছে আসছিলাম, পথে আসতে আসতে আমার মনে হলো আমার বন্ধু কৃষ্ণ এখনো দ্বারকার রাজা, কত বড় বড় লোকের বাড়িতে তার নিমন্ত্রণ হয়, কত উপাদেয় দ্রব্য সেবা করে, যে বদনে ওই ভালো মন্দ উপাদেয় দ্রব্য সেবা পায়, সেই বদনে এই শুকনো চিড়ে আমি কেমন করে তুলে দেব?
এই কথা ভাবতে ভাবতে কখন যেন আমার চোখের জলে চিড়ে ভিজে ভাই কানাই রে চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তুলে দেব বলে রে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তুলে দেব বদনে চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। কেমন করে কানাই রে তুলে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তাই তুলে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন সুদামারে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার গুরু ভক্তে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু ভক্তে দিলে খাই না দিলে আমি নাম উপবাসে যায় ভক্তের হাতে বাঁধা প্রেমের দড়ি মেরে দড়ি ভক্ত যেদিকে ঘোরাই আমি সেই দিকে ঘুরি সেই দিকে ঘুরি। এই বলে ভগবান এক মুষ্টি চিড়া নিয়ে যেমনই বদনে দিয়েছে আহা কতদিন পরে তোর করের সেবা পেলাম। আর এক মুষ্টি নিয়ে যেই বদনে দিতে যাবে সঙ্গে সঙ্গে রুক্মিণী মা হাত চেপে ধরেছে, দাঁড়ান প্রভু আর খাবেন না। এক মুষ্টি বদনে দিয়েছেন তাতে লক্ষ্মী সমর্পিত হয়ে গেছে। আবার যদি এই মুষ্টি বদনে দেন তাহলে আমাদেরকেও সমর্পিত করা হয়ে যাবে, আমরা পারবো না আপনার চরণ ছেড়ে সুদামার চরণ সেবা করতে, কারণ আমরাও তো লক্ষ্মীরই অংশ। তার থেকে আমাদের দেন, আমরা প্রসাদ রূপে গ্রহণ করি। এই রুক্মিণী সত্যভামা জাহ্নবী তারা সেই মহাপ্রসাদ তারাও প্রেমানন্দে গ্রহণ করলেন। বেশ কিছুদিন বন্ধুর বাড়িতে আনন্দে কেটে গেল সময়। সুদামা বলে কানাই এবার যে যেতে হয়। সুশীলা আমার পথ পানে চেয়ে বসে আছে, আমার বিদ্যালয়ের ছাত্ররা আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। এবার আমায় বিদায় দে, চলে যাবি সুদামা। বেশ, ভালো থাকিস সুদামা, তুইও ভালো থাকিস কানাই, ভালো থাকিস। সুদামা চলে গেলেন। কৃষ্ণ অন্তর্যামী, তিনি সুদামার অন্তরের কথা জানতে পেরে তার হাতে কিছু ধন দৌলত দিয়েই দিতে পারতেন, কিন্তু দিলেন না। কেন জানেন? কারণ কোনো গরিব বন্ধু যদি কোনো ধনী বন্ধুর বাড়িতে যায় আর সেই দারিদ্রতার সুযোগ নিয়ে যদি ধনী বন্ধু তার হাতে 2000 টাকার একটা নোট দিয়ে দেয়, তাতে বন্ধুর দারিদ্রতাকে অপমান করা হয়। তাই হাতে কিছু দিলেন না কৃষ্ণ, কিন্তু লক্ষ্মীকে পাঠিয়ে দিলেন, যাও সুদামার ঘর ধন দৌলত দিয়ে ভরে দাও, সুদামার বউকে সোনা মাণিক্য হিরে জহরত দিয়ে সাজিয়ে দাও। আর বিশ্বকর্মাকে পাঠিয়ে বললেন, যাও সুদামার বাড়িটা রাজপ্রাসাদ বানিয়ে দাও আর সুদামাকে ওই পরগনার রাজা করে দাও। সুদামা বাড়ি ফিরে এলেন, চিনতে পারছে না তার বাড়িটা। সুশীলাকে দেখে বলে, কি তোমার এই অবস্থা কেন? বলে, সবই আপনার বন্ধুর কারসাজি। আপনি চলে গেলেন আর আপনার বন্ধু কোত্থেকে বিশ্বকর্মাকে পাঠিয়ে দিয়ে এই দেখুন বাড়িটা রাজবাড়ি বানিয়ে দিয়েছে, মা লক্ষ্মীকে পাঠিয়ে দিয়ে ধন দৌলত দিয়ে ঘর ভরে দিয়েছে, আমায় রাজরানী সাজিয়ে দিয়েছে, আর আপনাকে এই পরগনার রাজা করে দিয়েছে। সুদামা বলছে, কানাই তোর এই জন্যে সবাই বলে তোকে চতুরের শিরোমণি। আমি তোর কাছে গেলাম, তুই আমায় কিছু দিলি না, আর
তলায় তলায় তুই আমাকে এই পরগনার রাজা করে দিয়েছিস। ওরে কানাই, আমি তো রাজা হতে চাই না রে, আমি সারাটা জীবন তোর বন্ধু হয়ে থাকতে চাই। এই জন্যে পরবর্তী যুগে, আবার কলি যুগে, ওই দাপরের সুদামা মহাপ্রভুর পার্ষদ সুন্দরানন্দ পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করলেন পূর্ব বাংলার মাটিতে, এবং পায়ে হেঁটে তিনি ওই দেশ থেকে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর সঙ্গে এসে মিলিত হয়েছিলেন। মহাপ্রভুকে যখন জড়িয়ে ধরেছিলেন, ভক্তগণ সবাই আনন্দে আনন্দিত হয়ে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, ভজনিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।